পুষ্পে কৃষ্ণায় নমঃ। হে কৃষ্ণ চাকলাধাম বাবা লোকনাথের স্মৃতি বিজড়িত একটি জায়গা। 1730 খ্রিস্টাব্দের 31শে আগস্ট বাবা লোকনাথ জন্মগ্রহণ করেন আমাদের এই বঙ্গদেশে। কিন্তু তার জন্মস্থান কোথায়, চাকলায় নাকি কচুয়ায়, এই নিয়ে চলছে এক দীর্ঘ বিবাদ। বিবাদ থাক বিবাদের জায়গায়, চলুন আপনাদের আজ ঘুরিয়ে দেখাই চাকলাধাম। আজকে যাচ্ছি বাবা লোকনাথের পুণ্যভূমি চাকলাতে। চাকলা যেতে গেলে আপনাদের সবার প্রথমে নামতে হবে গুমা রেলওয়ে স্টেশন। এইবার আপনারা যদি শিয়ালদা থেকে চাকলা যেতে চান, সেই ক্ষেত্রে আপনাদের শিয়ালদা বনগাঁ, শিয়ালদা গোবরডাঙ্গা এই সমস্ত ট্রেনে করে যেতে হবে। এখন রয়েছে বিধাননগর রেলওয়ে স্টেশনে, আমার ট্রেন রয়েছে 9টা 17-তে। ট্রেন আসলে ট্রেনে উঠে পড়বো আর নামবো কুমায়। তো ট্রেনে মোটামুটি উঠে পড়েছি। সকালের ট্রেন খুব একটা ভিড় নেই। বিধাননগর স্টেশন থেকে আমি উঠেছি তখন তো ভিড় ছিল না, কিন্তু দমদমে ঢোকার পর ভালোই ভিড় হয়ে গিয়েছে। তো নেমে গেলাম গুমা রেলওয়ে স্টেশন। বিধাননগর থেকে গুমা আসতে সময় লাগলো মোটামুটি 1 ঘন্টা মতো, আর ভাড়া লাগলো 10 টাকা। ট্রেন এখন আমাদের নামিয়েছে গুমার 2 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমি 2 নম্বর থেকে যাব 1 নম্বরে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে গিয়ে সেখান থেকে দেখি কিভাবে চাকলা যাওয়া যায়। চাকলা অব্দি ভাড়া কত একটু বলুন তো? চাকলা ভাড়া 30 টাকা। এখান থেকে পুরো মন্দির অব্দি 30 টাকা? মন্দিরের সামনে মানে যতটা যায় মন্দিরের সামনে। সবাই একই রকম লোক তো আমাদের হয় না, কখনো 10 জন, কখনো 8 জন, কখনো 6 জন, কোনো সময় 5 জন নিয়েও যেতে হচ্ছে। এর সঙ্গে হয়তো 2-1 বদরের লোক থাকে, বদরের লোক নিয়ে চলে যায়। মানে মোটামুটি 5-6 জন না? হ্যাঁ, 5-6 জন না, একটা গাড়িতে তেল পোড়ানো পয়সা হয় না তো। 14 কিলোমিটার রাস্তা। আর রিজার্ভে যে যার মতো নিয়ে যেতে পারে। রিজার্ভে আপনার টোটোতে 175 টাকা নেয়, ভ্যানও ধরেন ওই যেমন, কারণ ওই 6 জনের ভাড়া নিয়ে নেবে 180 টাকা। সময় কতক্ষণ লাগে? 35-40 মিনিট। ভ্যান থেকে নেমে পড়লাম, নেমে পৌঁছে গেলাম চাকলায়। যে বাবা লোকনাথের জন্মস্থান মন্দির রয়েছে সেই মন্দিরের একেবারে সামনে। মন্দিরের চারিধারে রয়েছে প্রচুর ডালার দোকান, যেখানে পুজো সামগ্রী বিক্রি হচ্ছে। আপনারা যদি পুজো দিতে চান তো সেখান থেকে আপনারা পুজো দিতে পারেন। বলুন ডালা কত কত? 31 আছে, 51 আছে, 100 আছে, 500 আছে, 1000 আছে, 151, 201, যেরকম নেবে ডালা তোমাদের ইচ্ছা মতো। আপনি নিজে মানে সাজিয়ে দেবেন যেরকম সাজিয়ে দেবো, যেরকম বলবে ভক্ত সেরকম ডালা সাজিয়ে দেবো। ডালা কত করে দিচ্ছেন কাকিমা? ডালা 100 আছে, 151 আছে, 200 আছে। আচ্ছা, এই মালাগুলো কি ডালার সাথে বিক্রি হচ্ছে না আলাদা? ডালার সাথেই হবে। মন্দিরে ঢুকেই সবার প্রথমেই আপনারা দেখতে পারবেন পার্কিং। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে। আপনারা যদি ভাবেন আপনারা চাকলা এসে দুপুরবেলায় চাকলা মন্দিরেই ভোগ খাবেন, তাহলে এখানে 2 ধরনের ভোগের ব্যবস্থা রয়েছে। একটার টিকিট 40 টাকা, একটা হচ্ছে 80 টাকা। 40 টাকার টিকিটে খিচুড়ি খাওয়ানো হচ্ছে, আর 80 টাকায় রাজভোগ। রাজভোগ মানে পোলাও, আলুর দম, আরো এরকম নানান আইটেম রয়েছে। তো এখন যাই, গিয়ে একটা টিকিট কেটে আনি। ভোগের কুপন কেটে আনলাম। এরকম একটা বড় কুপন দিয়েছে। তো মন্দিরের ঠিক পিছন দিকটায় চলে যেতে বললো 1:30টার পর। বাবা লোকনাথের যে জন্মস্থান মন্দির রয়েছে সেই মন্দির করিডোরে জুতো পরে প্রবেশ নিষেধ। তো এখানে একটা জুতো রাখার কাউন্টার রয়েছে, সেখানে জুতোটা গিয়ে রেখে দিই। এই হচ্ছে মন্দির। মন্দিরে ঢোকার আগেই এখানে রয়েছে জুতো রাখার কাউন্টার। অবশেষে পৌঁছে গেলাম চাকলায় বাবা লোকনাথের যে জন্মস্থান মন্দির রয়েছে সেই মন্দিরের একেবারে সামনের দিকে। এই দেখুন, এইটাই হচ্ছে মন্দির। তো বাবা লোকনাথের জন্মস্থান কোথায়, চাকলায়, কচুয়ায় নাকি অন্য জায়গায়, এই নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে দীর্ঘদিন। বাবা লোকনাথের এই জন্মস্থান বিতর্ক পৌঁছেছিল আদালত পর্যন্ত। আদালত রায় দিয়েছিল চাকলার বিপক্ষে এবং কচুয়ার সপক্ষে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। বাবা লোকনাথ ছোট থেকেই ধ্যান, আরাধনা, পূজার্চনা এইসবের দিকে ভীষণ আগ্রহ ছিলেন।
পরবর্তীকালে তিনি যখন তার গুরুদেব ভট্টাচার্য ব্রহ্মচারী সংস্পর্শে আসেন, তারপরে তিনি ঠিক করেন যে ব্রহ্মচর্যের দ্বারাই তিনি তার সারাটা জীবন নির্বাহ করবেন, সারাটা জীবন কাটাবেন ঈশ্বরের আরাধনায় এবং মানুষের কল্যাণে। যদিও পরবর্তীকালে মানুষজন বাবা লোকনাথকে ভগবান জ্ঞানে পুজো করতে শুরু করেছিলেন, সেই কথা তো আমরা সকলেই জানি। চাকলা ধামে যে বাবা লোকনাথ রয়েছেন, তিনাকে কিন্তু একটি কাচের ঘরের মধ্যে রাখা হয়েছে। এইবার আপনারা এই চাকলা ধামে এসে পুজো দেবেন কি করে? আপনাদের দেখালাম আসার সময় মন্দিরের বাইরেই ডালা বিক্রি হচ্ছে, সেখান থেকে আপনারা একটা ডালা নিয়ে নিন। এইবার আপনারা যদি সাধারণ দর্শন করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পুজো দিতে পারবেন না। সেই কাচের ঘরের বাইরে থেকে আপনাকে দর্শন করে ফিরে যেতে হবে। পুজো দেওয়ার জন্য আপনাকে 100 টাকা দিয়ে একটি কুপন কাটতে হবে, প্রতিজন 100 টাকা। একটি টিকিটে একজনই ঢুকতে পারবেন। তো 100 টাকার কুপন কেটে আপনারা একেবারে বাবা লোকনাথের মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন। কাচের ঘরের ভেতরে প্রবেশ করে সেখানে একজন পুরোহিত থাকবেন, তিনি মন্ত্র পড়ে আপনার পুজোটা দিয়ে দেবে আপনাকে। সেই ক্ষেত্রে আপনি বাবার চরণ স্পর্শ করতে পারেন, পুজো দিতে পারেন, ভালোভাবে দর্শন করতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে 100 টাকা টিকিট কাটতে হবে। অনেকেই কি করছেন, অনেকে আর 100 টাকার টিকিট কাটছেন না। ধরুন পরিবারে 5 জন রয়েছেন, একজন 100 টাকা দিয়ে একটা টিকিট কাটছেন, একজন ভেতরে গিয়ে পুজো দিয়ে দিলেন পুরো পরিবারের নামে, বাকি পরিবারের লোক বাইরে বসে বসার জায়গা যেখানে রয়েছে সেখানে অপেক্ষা করছেন। আপনারা চাইলে এটাও করতে পারেন, অথবা সপরিবারে গিয়েও পুজো দিতে পারেন। তো চলুন আপনাদের এবার মন্দিরটা দেখাবো ভালো করে, আর যেখানে সাধারণ লোকজন বসে রয়েছে সেই জায়গাটাও দেখাবো। এই দেখুন, এটাই হচ্ছে চাকলায় বাবা লোকনাথের মূল মন্দির, আর ওই সামনেই বসে রয়েছেন বাবা লোকনাথ। মন্দিরে প্রবেশ করার সময় যে কুপন কাউন্টার রয়েছে, সেখানে যদি খুব ভিড় থাকে আপনারা চিন্তা করবেন না, আপনারা মন্দিরের ভেতরে চলে আসবেন। একেবারে মন্দিরের একদম পাশেই রয়েছে 2 নম্বর কুপন কাউন্টার, সেখান থেকে আপনারা কুপন কাটতে পারেন। রাজভোগ খাওয়ার, নর্মাল প্রসাদ খাওয়ার কুপন রয়েছে, তাছাড়া যদি পুজো দিতে চান তার জন্য কুপন এখান থেকে পাওয়া যাচ্ছে। প্রতিদিন সকাল 8টার সময় চাকলার এই মন্দির খুলে যায়, তারপর বাবাকে বাল্যভোগ দেওয়া হয়, তারপর রেগুলার নিত্য পূজা চলে, আবার 12টার সময় পুজো শুরু হয়, তারপর হয় আপনার ভোগারতি। বাবাকে প্রথমে ভোগ নিবেদন করা হয়, তারপর পুষ্পাঞ্জলি হয় 12:30 নাগাদ, তারপর 1টা থেকে অথবা 1:30টা থেকে প্রসাদ খাওয়ানো শুরু হয়। আপনারা এই টাইমিংটা মাথায় রাখবেন। মন্দির মোটামুটি খোলা থাকে, আমি যা জিজ্ঞেস করলাম, দুপুর বেলার দিকটা একটু বন্ধ থাকে, তারপর আবার খুলে দেওয়া হয়। 1-1.5 ঘন্টার জন্য একটু বন্ধ থাকে সামান্য সময়। যারা ভাবছেন চাকলায় ঘুরতে এসে 1-2 দিন এখানে থাকবেন, তাদের জন্য কিন্তু এই চাকলা মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে থাকার একটা ব্যবস্থা করা হয়েছে। তারা নিজস্ব একটা গেস্ট হাউস বানিয়ে দিয়েছেন, আপনারা চাইলে সেখানে থাকতে পারেন। পরিবার নিয়ে আপনারা থাকতে পারেন, অসুবিধা নেই। 300 থেকে 500-র মধ্যে নন এসি পেয়ে যাবেন, আর 500 থেকে 1000-এর মধ্যে এসি পেয়ে যাবেন। সিজন ওয়াইজ একটু ডিপেন্ড করে ভাড়াটা। আর এখানে কিন্তু প্রতি বছর পয়লা বৈশাখ, জন্মাষ্টমী, 19শে জ্যৈষ্ঠ এই সময়গুলোতে বিশাল লোকনাথ বাবার উৎসব পালন করা হয়। তাই এই দিনগুলোতে আপনারা যদি চান চাকলায় থেকে ভালো করে জায়গাটা ঘুরে দেখতে, তাহলে আপনারা কিন্তু আগেই এখানকার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নেবেন। এই দেখুন, মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে এই গেস্ট হাউসটি বানিয়ে দেওয়া হয়েছে। এই যে এই গেস্ট হাউসটা হচ্ছে ওই দূরে মন্দির, মন্দিরের সামনে এই মাঠ পেরিয়েই এইখানে রয়েছে এই বিশাল বড় থাকার জায়গা। লোকনাথ বাবার মূল মন্দিরের পাশেই রয়েছে নাট মন্দির। আপনারা চাইলে নাট মন্দিরে বসে একটু বিশ্রাম করতে পারেন। এখানে জল, পাখা, আলো সব ব্যবস্থাই রয়েছে, কোনো অসুবিধা হবে না। প্রচুর মানুষ এখানে বসে বিশ্রাম করছে। এই দেখুন, এটা হচ্ছে নাট মন্দিরের ভেতরের দিকটা। প্রচুর লোক এখানে বসে রয়েছেন, আর ওপরে পাখা রয়েছে, লাইট রয়েছে, আর মন্দিরের পেছনের দিকে জলের ব্যবস্থাও রয়েছে। এই যে নাট মন্দিরটি মূলত 2 তলা। 1 তলাটা আপনাদের ঘুরিয়ে দেখালাম, এবার চলুন 2 তলাটা ঘুরে আসি। এই দেখুন, বাবা লোকনাথের মূল মন্দিরের ছাদটা দেখুন একেবারে সামনে থেকে। এই যে, আর এইটা হচ্ছে নাট মন্দিরের 2 তলাটা। এই যে, তো মোটামুটি এখন দুপুর হয়ে গেছে, এখন যাচ্ছি প্রসাদ খেতে। রাজভোগের যে কুপনটা কেটেছিলাম, গিয়ে দেখি প্রসাদের কি ব্যবস্থা রয়েছে। একেবারে মন্দিরের পাশে প্রসাদ খাওয়ার ঘর।
তো প্রসাদ খাওয়ার লাইনে দাঁড়িয়ে পড়েছি, এখানে ফার্স্ট ব্যাচ ঢুকে গেছে, এখন সেকেন্ড ব্যাচ ঢুকবে, আমি সেই লাইনে দাঁড়িয়েছি। দেখুন এইখানেই রাজভোগ প্রসাদ খাওয়ানো হয়, এই যে মোটামুটি 50-100 জন বসতে পারবে এই দিকটা। বসে পড়েছে প্রসাদ খেতে, এখনো প্রসাদ দেয়নি, আগের ব্যাচের লোকজন খেয়ে দিয়ে বেরোচ্ছেন, প্রসাদ দিলে আপনাদের দেখাচ্ছি। দিন তো ভোগ খেয়ে বাইরে বেরিয়ে আসলাম, ভোগে আপনাদের দেখালাম কি কি খাবার আইটেম ছিল। খাওয়ার টেস্ট অসাধারণ, দুর্দান্ত, মানে 80 টাকা হিসেবে একেবারে ওয়ার্থ ইট। তো আরেকবার বলে দিই আপনাদের ভোগের প্রসাদ কি কি ছিল। সবার প্রথমে বাবা লোকনাথের ভোগের খিচুড়ি দিল, তারপর সয়াবিন আলু কুমড়ো দিয়ে একটা তরকারি করে দিল, তারপর আপনার দিল পোলাও, তারপর ফুলকপি আলুর তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস। এই হচ্ছে মেনু। খাওয়ার এক কথায় দুর্দান্ত। মন্দির থেকে বেরিয়ে বাইরের দিকে এরকম একটা বিশাল বড় মার্কেট রয়েছে, দেখুন নানান ধরনের ঠাকুরের জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। এই যে আপনারা চাইলে এই মার্কেট থেকে কেনাকাটা করতে পারেন যদি কিছু কেনাকাটি করার থাকে। এই যে এই সমস্ত জিনিস এখানে পাওয়া যাচ্ছে, ম্যাক্সিমাম ঠাকুরেরই জিনিস। তো আজকের মতো আপনাদের ঘুরিয়ে দেখালাম চাকলাধাম। আমার চাকলাধাম ঘোরা শেষ, ঘুরে এবার আমি চলে যাচ্ছি বাইরের দিকে। বাইরে থেকে আমি কি করব, টোটো বা ভ্যান ধরবো, ভ্যান ধরে চলে যাব আবার ঘুমা থেকে ট্রেনে করে বিধাননগর। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।